চ্যানেলে আপনাদের স্বাগত। দ্য ফ্লাইং রোড রানার N160। আজকে যে বিষয় নিয়ে আপনাদের কথা বলবো সেটা হচ্ছে কাস্টমার রাইড স্ক্যাম। মানে হচ্ছে যেটা আমাদের ওলা, উবের, র্যাপিডো, বাইক ট্যাক্সি যারা করে তাদের সাথে যে স্ক্যামটা হয় সেই বিষয় নিয়ে আপনাদের কথা বলবো। তার আগে এই ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখার পরে কী বৃত্তান্ত, কেন ঝগড়াটা হলো, কী বিষয় নিয়ে ঝগড়াটা হলো, এই সমস্ত কিছু আপনাদের বলবো, যেটা আজকে আমার সাথে ঘটনা ঘটেছে। আর এটাই বোঝা যায় যে ড্রাইভার যারা, তাদের সাথে যে স্ক্যামগুলো হয় সেটা আপনারা বুঝবেন। এটা বেনিফিট অনলি কাস্টমার আর কোম্পানির। আর এই কারণেই যে কাস্টমার আর কোম্পানির বেনিফিট এই জন্য বলা হয়, এটাতে লস হচ্ছে রাইডার্সদের। তার আগে ভিডিওটা দেখুন, তারপরে আমরা আগে ডিসকাস করব আর পুরো মূল ঘটনাটা কি হয়েছে সেটা আপনাদের জানাবো। हाँ, आपका लोकेशन में आ चुका हूँ। আপনার লাগেজ যাবে না, লাগেজ আমি নিয়ে যাই না। এটা পার লাগেজ আপনি বুক করুন। লাগেজ যাবে না, লাগেজের জন্য এক্সট্রা লাগবে। মাল তো যাচ্ছে না, আমি কোলে আমার জিনিসপত্র না সেটা যা আপনার লাগেজ, আপনি লাগেজ বুক করুন। লাগেজে তো নেই জিনিসপত্র। দিদি লাগেজে এখন ফাইন হয়ে যায়। হবে, আমি বলছি হবে না। না আমি নিয়ে যাবো না, আপনি লাগেজ বুক করুন। আচ্ছা ঠিক আছে। আপনি পার্সেল বুক করুন, উইথ লাগেজ বুক করুন। এখন 1 তারিখ থেকে কড়াকড়ি রুল, আপনাকে লাগেজের জন্য আলাদা পার্সেল বুকিং করতে হবে। ফাইনটা কে করছে? বুঝিয়ে পুলিশ করছে? পুলিশ করছে। পুলিশকে যদি করে তাহলে আমি ওটা দিয়ে দেবো। আরটিও থেকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন হয়ে গেছে। পার্সেল পরে আমি করে দিচ্ছি, আমি ফাইনটা আমি পে করে দেবো। আপনাকে তো ফাইন পেয়ে আমার তো ইয়েতে আসবে তো, না মোবাইলে আসবে। পুলিশ করলে তো আমি রোডেই অন রোড দিয়ে দিতে পারবো। পুলিশ তো করবে না, ক্যামেরাতে এসে যাবে না। এখন ব্যাপারটাও এখানেই হয়ে গেছে। রাস্তার মধ্যে ক্যামেরা নেই, সিগন্যালে। আমি কোলে নিয়ে নিচ্ছি, যদি আসে আমি দিয়ে দেবো। আমি নিয়ে যাব না, পার্সেল আমি নিয়ে যাব না। আপনি ক্যান্সেল করে দিন, আপনি পার্সেল বুক করুন না তাহলে। আর যদি এক্সট্রা দেবেন, এক্সট্রা দিলে নিয়ে যেতে পারি। এখন নতুন নিয়ম, নতুন এগুলো হচ্ছে পার্সেলের চার্জেস বেশি থাকে। লোকে ক্যারি রাইড বুক করে পার্সেল নিয়ে যাবে। এই রাইডটা ক্যান্সেল করালাম। এখন সব কাস্টমাররা নতুন ট্রিক অ্যাপ্লাই করে। পার্সেলে তো বেশি পয়সা না, যে কোনো অ্যাপেতে পার্সেলের বুকিং বেশি লাগে। রাইড বুক করে দিয়ে পার্সেল নিয়ে যাবে, জিনিসপত্র নিয়ে যাবে। এটা এখন নতুন ট্রিক। তো গাইস, তো আপনারা এটা সতর্ক থাকবেন, যারা ওলা, উবের, র্যাপিডো করে। বন্ধুদের বলছি, পার্সেল যদি যায় নিয়ে যাবে না। বাকি তোমাদের ইচ্ছা, তোমরা যদি নিয়ে যেতে চাও, কাস্টমার যদি এক্সট্রা পয়সা দেয় তো ভালো কথা, নাহলে আমার মতে তো নিয়ে যাওয়া উচিত না। কেন কি পার্সেলের রেট আলাদা হয়, রাইডের রেট আলাদা হয়। ওকে, থ্যাংক ইউ। আজকে এই গাড়িটা এখন ক্লোজ করছি।
उसका अलग लगेगा, इसका चार्जेस अलग लगेगा। क्या इसका चार्ज? पार्सल नहीं जाता ना, पार्सल हम जाएंगे ना साथ। साथ में जाइए, जो सामान नहीं जाता गाड़ी में। हमेशा जाते रहते हैं। तो हम जो लेके जाता है वो जाएगा, एक्स्ट्रा जाना पड़ेगा फिर। एक्स्ट्रा कितना? कितना दिखा रहा? कितना दिखा रहा है? 125। 125। इसका 50 रुपया लगेगा एक्स्ट्रा। मैं कैंसिल कर दीजिए कैंसिल। राइड में राइड जाता है, पार्सल नहीं जाता है। ये इतना भारी भी जो भी भारी है, जो भी सर जी, आप राइड बुक करें, सामान नहीं जाता ना। सामान बैग लगेज मतलब क्या, पीठ का बैग, हाथ का सूट। साइड में आपको कोई दिक्कत नहीं होगा चलाने में। दिक्कत का बात नहीं है। अभी जितना भी 1 तारीख से रूल कर दिया है, सामान वगैरह आपका बैग ले जाइए, कोई दिक्कत नहीं है। सामान वगैरह के लिए ओला, रैपिडो, यात्री साथी जो भी है उस पर फाइन करेगा। ऐसा नहीं है, अभी तो हम कल ही लेके गए, हमेशा पर डे जाते रहते हैं, ऐसा थोड़ा ना कि ठीक है, हम रूल से अलग नहीं जा सकते, हम रूल तोड़ के नहीं जा सकते। 50 रुपया दीजिएगा तो जाएंगे, 50 रुपया दीजिएगा तो जाएंगे। OTP बताइए। 7284। 6। तो पार्सल बुक करना चाहिए था ना। पार्सल हमेशा जाता है ना। अरे हमेशा जाते, हम नहीं जाते, हमेशा जाता है। हम नहीं जाते हमेशा। आप जाइए तो पार्सल बुक करना चाहिए था ना फिर। ये देखिए आदमी है 11 किलोमीटर का 175 रुपये लिया है। अरे मेरे पास भी रिकॉर्डिंग, आपका भी यूट्यूब में मेरा चैनल है, मेरा यूट्यूब में चैनल है। गाड़ी नंबर ये है। हाँ, यूट्यूब में मेरा चैनल है, आपका अपलोड करेंगे तो। 11 किलोमीटर का 175 रुपये और आप जो सामान लेके आए, बने यूट्यूब मेरा यूट्यूब चैनल है, मेरा यूट्यूब पे देखिएगा आज का वीडियो। डाल देंगे, वो भी आज डाल देंगे, आपको आप mention करके डालेंगे। आपका देखिएगा वीडियो, आज का डालेंगे हम, आप भी डालेंगे आपका। 25 रुपये हुआ है। अरे 50 रुपये, हाँ तो लिखिए ना। 175 रुपये लिया, ठीक है। आपका मेरा यूट्यूब चैनल है, यूट्यूब चैनल में देख लीजिएगा, आपका वीडियो डालेंगे हम। सामान लेके आया, हम जो भाड़ा हुआ वही लेंगे। अब सामान लेके आया, सामान का हम एक्स्ट्रा लेंगे ना। इस सामान का हाँ, तो पार्सल बुक करना चाहिए था आपको, पार्सल बुक करना चाहिए था आपको, पार्सल। नहीं आते, हमेशा आते हैं। हम नहीं आते हमेशा, हम नहीं आते, आपसे ज्यादा राइड हमारा हम नहीं आते। है आपको। अब मेरा रिकॉर्डिंग देख लीजिए, मेरा रिकॉर्ड देख लीजिए, आपका तो डालेंगे ही हमें। मेरा यूट्यूब चैनल में देख लीजिएगा, 75 ले लिया। यूट्यूब चैनल में देख लीजिएगा। हम भी डालेंगे ना। हाँ तो डालिए ना, कौन मना कर रहा है। देखिए कौन गलत है, कौन सही है। हाँ, ये जो गलत जो किया है उसका रिकॉर्डिंग है, गलत जो किया उसका रिकॉर्डिंग है ना। कंपनी मेरे से पूछेगी ना 175 क्यों लिया। एक ऐप में नॉर्मल राइड होता है, पार्सल होता है, तो आप पार्सल बुक करो। अगर पार्सल लेके जाना है तो पार्सल का रेट ज्यादा है ना, राइड बुक करके पार्सल सामान लेगा। हेलो गाइस, आज এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। গাইস এই ভিডিওটা আজকে অবশ্যই দেখবেন। একটা কাস্টমার পার্সেল বুকিং করার জায়গায় রাইড বুক করেছে, পার্সেলে বেশি পয়সা লাগে বলে পার্সেল না বুক করে রাইড করেছে। আমি পুরো মূল তত্ত্বটাতে আসছি, কেন ঘটনাটা ঘটেছে। আজকে আমি দুটো অ্যাপ অন করেছিলাম, যেটা একটা হচ্ছে যাত্রী সাথী আর একটা হচ্ছে ওলা। ফার্স্ট যে ভিডিওটা আপনি দেখলেন সেটা হচ্ছে ওলা কাস্টমার, ঠিক আছে, বুকিং এসছে, আমি বুকিং অ্যাকসেপ্ট করেছি, তার জন্য কোনো এক্সট্রা আমি পয়সা চাইনি, ঠিক আছে। এবার ঘটনাটা হলো কি, আমি যখন লোকেশনে পৌঁছলাম, উনি আফটার 5 মিনিটস পর এলেন। তার মাঝে আমি দুবার কল করেছি, কল করার মধ্যে উনি বললেন আসছি, যাই হোক আসলেন। আসার সঙ্গে সঙ্গে আপনারা তো ভিডিওটা দেখেছেন, একটা হাতে বড় ব্যাগ ছিল, জানি না ব্যাগ কিসে ছিল, মোটামুটি কোনো জিনিস নিয়ে যাচ্ছেন। এখানে যে ঘটনাটা হলো, আমি কেন বুকিংটা ক্যান্সেল করলাম আর কেন এক্সট্রা পয়সা
কথাটা বললাম সেটা হচ্ছে আপনারা হয়তো বুঝতে পেরেছেন কি জানি না, তাও আমি বলে দিচ্ছি। একটা যখন পার্সেল বুকিং হয় তখন সেটার রেটটা থাকে আলাদা, নর্মাল রাইড রেট থেকে আলাদা থাকে। এবার কাস্টমার এখন কি করছে, ইদানিং যা হচ্ছে কাস্টমাররা করছে কি, যে তারা যেহেতু পার্সেল বুকিং যখন হচ্ছে একটা বাইক ট্যাক্সি দ্বারা, সেটা ওলা উবের র্যাপিডো যেটাতেই হোক না কেন, যখন পার্সেল বুকিং হয় সেই রেটটা আলাদা থাকে কিলোমিটার হিসাবে। এবার তারা ভাবছে যদি আমি এই পয়সাটা যদি নিজে রাইড করে প্লাস গাড়ির মধ্যে এক্সট্রা জিনিস চাপিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু ওরা বেনিফিট হচ্ছে। কারণ হচ্ছে কি, নর্মাল রাইডটা হয় অন্যান্য কোম্পানি বা ওলা উবের র্যাপিডোর মধ্যে ডিফারেন্স থাকে কিছুটা, 8 টাকা পার কিলোমিটার, 9 টাকা পার কিলোমিটার, কেউ 10 টাকা পার কিলোমিটার, কেউ অ্যাকর্ডিং টু টাইম হিসেবে 11 টাকা 12 টাকা পার কিলোমিটার হিসেবে দেয়। এটা হচ্ছে নর্মাল রাইড। যদি আপনি রাইড বুকিং হচ্ছে তাহলে এটা হচ্ছে নর্মাল রাইড। কিন্তু যখন একটা পার্সেল বুকিং হয় সেই রেটটা কিন্তু আলাদা হয়। সেটা কি করে কাস্টমার কি করে, সেই রেটটাকে বাঁচানোর জন্য সে নর্মাল রাইড বুকিং করে। বুকিং করার সঙ্গে সঙ্গে জিনিসপত্র লাগেজ তার সাথে নিয়ে যায়। লাগেজ আলাদা জিনিস, একটা পিঠে ব্যাগ, সে হাতে একটা সুটকেস নিয়েছে সেটা আলাদা জিনিস, কিন্তু একটা যদি মাল নিয়ে যাওয়া যায় সেটা কিন্তু আলাদা জিনিস। এই জন্যই ফার্স্ট রাইডটা আমি ক্যান্সেল করলাম। এবার সেকেন্ড ভিডিওটা যখন আপনারা দেখছেন, সেকেন্ড ভিডিওতে যে ঝগড়াটা আপনারা দেখলেন, তার আগের যে ভিডিওটা, যে আমি যখন পৌঁছলাম ছেলেটা একটা লম্বা কার্পেট টাইপের কিছু ফোল্ড করা জিনিস বাবুঘাটে নিয়ে যাবে। আমি দেখিয়ে বললাম যে এটা আপনি পার্সেল বুকিং করুন, এটা নর্মাল রাইডে আমি নিয়ে যেতে পারবো না। উনি প্রথমে তো ইগনোর করলেন, না আমরাই তো যাই, আমি ডেলি যাই, আমি যেই এই ওই সাই যাই বললো। আমি তখন বললাম যে আমি যেতে পারবো না, কেন কি আমি তো রাইড বুক নিয়েছি না, পার্সেল তো আমি বুক নিইনি। কারণ হচ্ছে আমার পার্সেলের অপশনটাই নেই, আমি বন্ধ করে রেখেছি পার্সেলের অপশন। তো সেই হিসাবে যখন ওনাকে বললাম তাই এক্সট্রা চার্জ লাগবে, উনি বললেন কত লাগবে, আপনি যা দেখাচ্ছে তার থেকে 50 টাকা বেশি অ্যাকর্ডিং টু পার্সেল বুকিং এর থেকেও বেশি হয় আমি জানি। তো আমি নমিনাল একটা চার্জ বললাম, যে উনি যদি স্যাটিসফাই হয়ে যাবেন, না বুকিং ক্যান্সেল হবে। যাই হলো, উনি অ্যাকসেপ্ট করলেন। অ্যাকসেপ্ট করার পর যখন ডেস্টিনেশনে পৌঁছলেন তখন তিনি ঝগড়াটা স্টার্ট করলেন, আমার উপরে ভিডিও করলেন যে আমি নাকি 125 টাকার জায়গায় 175 টাকা নিয়েছি। কারণ হচ্ছে কি 125 টাকার রেটটা দেখেছি, এটা ইয়াত্রী সাথী ছিল বুকিংটা। তো আমি প্রথমে তো বলিনি যে আমাকে এক্সট্রাটা দিতে হবে, যখন পার্সেলটা দেখেছি তখন আমি এক্সট্রা চেয়েছি। তাও যখন বলেছি রেকর্ডিংটাতে আপনারা হয়তো দেখবেন যে যা দেখাচ্ছে তার থেকে 50 টাকা বেশি লাগবে। তার মানে আমি ক্যালকুলেশন করে নিয়েছি 175 থেকে 180 টাকা হবে। তখন তিনি ঝগড়াটা করলেন ওখানে ডেস্টিনেশনে গিয়ে বাবুঘাটে, যেটার ভিডিও আপনি দেখতে পাচ্ছেন। তো এইটা আমার বলার কথা এই জন্যই হচ্ছে, টোটাল র্যাপিডো, ওলা, উবের, বাইক ট্যাক্সি যারা চালায় তারা বি কেয়ারফুল। তারা যদি পার্সেল ছাড়া রাইড বুকিংয়ে যদি পার্সেলের জিনিস নিয়ে যায় তাহলে কিন্তু এটা তাদের লস। তো এটা নেক্সট টাইমতে তারা যেন বি কেয়ারফুল থাকে। আর সবাইকে এটা আমার বন্ধুদের বলছি যারা বাইক ট্যাক্সি চালায়, তারা এই জিনিসটা যেন লক্ষ্য করে যে পার্সেল বুকিং পার্সেল নিয়ে যাবে, রাইড বুকিং রাইড নিয়ে যাবে। তো এইটা হচ্ছে মূল তত্ত্ব আমার বলার আজকে, যে অল র্যাপিডো রাইডার্স যারা বাইক ট্যাক্সি চালায় এটা বি কেয়ারফুল। তারা যদি কাস্টমার যদি রাইড বুকিং করেছে তো কাস্টমারকেই নিয়ে যাবে, সে যদি পার্সেল নিয়ে যাচ্ছে পার্সেলের জন্য এক্সট্রা টাকা চাইবে। এটার এগেনস্টে যদি কাস্টমার কোম্পানিতে ব্লেম করে তখন আপনি ফোনেতে, এখন সবার কাছে অ্যান্ড্রয়েড সেট ভিডিও আছে, আপনি ভিডিওটা রেকর্ডিং করে রেখে দিন। যদি কাস্টমার আপনাকে সাসপেন্ড করে বা ফাইন অ্যাক্টিভেট করে আপনার ওপরে, তো আপনি ভিডিওটা শেয়ার করবেন কোম্পানিকে। এবার কোম্পানি যদি না সেটাকে ম্যানেজ করে সেটা কোম্পানির দোষ। ভিডিওটা দেখে যদি পছন্দ হলো লাইক সাবস্ক্রাইব করবেন, আর যারা নতুন ভিউয়ার্স তারা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।